গ্রীষ্মের শুরু থেকেই আপনার ছাদ বাগানের পেয়ারা গাছে প্রচুর পরিমাণ কচি পাতা এবং ফুলের সমাহার দেখা যায়। তাই এই সময়টাই আপনার ছাদ বাগানে নতুন পাতা আসলে গাছগুলোকে দ্রুত বাড়িয়ে নেওয়ার একটা মোক্ষম সুযোগ থাকে। আর এই সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনাকে সঠিকভাবে করতে হবে। আর এই সঠিকভাবে সুযোগের সদ্ব্যবহার করার জন্য গাছের পুষ্টি মৌল হিসাবে গাছের যে খাবারগুলো দরকার সেগুলো যথাযথভাবে দিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো পেয়ারা গাছকে যথাযথ হারে বাড়ানো বা বৃদ্ধি করার সঠিক উপায় এবং কি কি সার প্রয়োগ করবেন, কি কি নিউট্রিশন দেবেন। আসুন বর্ষার আগে পেয়ারা গাছের শেষ পরিচর্যা সম্পর্কে অবগত হই। না স্কিপ করে কন্টিনিউ করুন। ছাদ বাগানে এই সময় পেয়ারা গাছের কচি পাতা বেরিয়েছে, আর এই কচি পাতা বেরোনো মানে পেয়ারা গাছের মুকুল আসার একটা সুযোগ। আর মুকুল যখনই আসে তখনই কিন্তু গাছে প্রচুর পরিমাণ শক্তি বা সামর্থ্য দরকার হয়। কারণ পেয়ারা গাছের মুকুল আসা সঠিকভাবে শুরু হলে প্রচুর পরিমাণ মুকুল একসঙ্গে আসে। তার জন্য দরকার গাছের সঠিক শক্তি। আর এই শক্তি সবচেয়ে যে খাবারটিতে সব থেকে থাকে সেটা হলো গাছের মিশ্র খাবার। বিভিন্ন ধরনের রাসায়নিক এবং বিভিন্ন ধরনের জৈব খাবার ছাদ বাগানে দেওয়া হয়। তার মধ্যে আমি মিশ্র খাবারটিকে বেশি প্রিপেয়ার দিই, কারণ মিশ্র খাবারের মধ্যে সব ধরনের উপাদান একত্রে মিলেমিশে তৈরি করা হয়। সম্মানীয় দর্শক, এর জন্য আজকের ভিডিও থেকে আমি দেখাবো ছাদ বাগানে মিশ্র খাবার দেওয়ার পদ্ধতি। ছাদ বাগানে গাছে যখন প্রুন করেছিলাম তখন অলরেডি একবার মিশ্র খাবার দেওয়া হয়ে গেছিলো, সেটা প্রায় 2 মাস 2.5 মাস আগে। তবে বর্ষার আগে আজকে আবারও আমি গাছের গোড়াতে মিশ্র খাবার দেবো এবং কয়েকদিন পরেও আপনাদের দেখাবো এই মিশ্র খাবারের প্রভাবে গাছের অজস্র নতুন পাতা, শাখা পোশাখা বৃদ্ধি সব কিছু হয়েছে। তো আসুন মিশ্র খাবার আমি কি দেবো আপনাদের সামনে এবার উন্মোচন করি। এই মুহূর্তে আমার মুষ্টির মধ্যে যে খাবারটি দেখতে পাচ্ছেন এটা হলো সেই মিশ্র খাবার। এখানে ছাদ বাগানের গাছের জন্য বিভিন্ন ধরনের উপাদান, যেমন শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, সব উপাদানগুলো একসঙ্গে কিন্তু মিশিয়ে যে খাবারটি তৈরি করা হয় দ্যাটস কল মিশ্র খাবার। আর এই খাবারটি ছাদ বাগানের যে কোনো গাছের গোড়াতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করলে আপনি অবশ্যই চমকপ্রদাহ তথ্য পাবেন। সম্মানীয় দর্শক, সেই জন্য ছাদ বাগানে গাছের গোড়াতে আপনি খুশিয়ে নিয়েও দিতে পারেন, অথবা এইভাবেই কিন্তু আপনি দিতে পারেন। তবে গাছের গোড়াটা খুশিয়ে নিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ এই খাবারগুলো মাটির গভীরে যায়, মাটির গভীরে গিয়ে মাটিকে আরও বেশি শক্তিশালী করে তোলে। তাই আমি অবশ্যই গাছের উপরে দিচ্ছি এবং এর পরবর্তীতে গাছের গোড়াটাকে কিন্তু আমি খুশিয়ে দেবো। এই মিশ্র খাবারের মধ্যে থাকে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের উপাদান। যে উপাদানগুলো আপনি আপনার ছাদ বাগানের গাছের সবগুলো একসঙ্গে কিন্তু হয়তো পাবেন না, কিন্তু যখন আপনি এই উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে পাবেন তখন এনপিকে জাতীয় যাবতীয় খাবারগুলো কিন্তু আপনি একটি উপাদানের মধ্যে পেয়ে যাবেন। আর এই খাবারটি হলো মিশ্র খাবার। এটি দিলে গাছের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ সব ধরনের উপাদানগুলো একই সঙ্গে একইভাবে পাওয়া যায়। এর জন্য গাছের শক্তি বৃদ্ধি পায় এবং এক কথায় গাছ সমস্ত শক্তি দিয়ে নতুন পাতা এবং এখানে আসা ফুলগুলো প্রচুর পরিমাণ শক্তিশালী হয়, ড্রপিং হয়ে যাওয়ার সমস্যা দূর করে এবং ফলগুলো দ্রুত বৃদ্ধি পায়। এবং ছাদ বাগানের এই খাবারের মধ্যে কি কি উপাদান থাকে আমি একটু আপনাদের শর্টে বলি। এই উপাদানের মধ্যে থাকে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, সর্ষের খোল, বাদাম খোল, হিউমিক অ্যাসিড, একটি ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, সব কিছু উপাদান হারে অর্থাৎ অনুপাতে নিয়ে আপনি ছাদ বাগানের গাছের জন্য খাবারটি যে প্রস্তুত করেন সেই খাবারের নাম হলো মিশ্র খাবার। এটি প্রস্তুত করার পরবর্তীতে আপনাকে প্রায় 1 থেকে 1.5 মাস আলাদা জায়গাতে রেখে দিতে হয়, তারপরে কিন্তু এটি ব্যবহার করার উপযোগী হয়ে যায়। ছাদ বাগানের জন্য যে খাবারটি আমি প্রস্তুত করেছিলাম সেই খাবারটি প্রায় শেষ। বর্ষার আগে আমাকে আবার খাবার তৈরি করতে হবে। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন খুব অল্প সংখ্যক খাবার কিন্তু আমার কাছে মজুদ আছে। আগামীতে আমি আবার ছাদ বাগানে খাবার প্রস্তুত করা নিয়ে আগামীতে একটা ভিডিও করব। তো যে সমস্ত গাছগুলোতে ফল আছে, ফুল আছে, সেই সমস্ত গাছগুলোতে অবশ্যই এই মিশ্র খাবারের দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই আমি আমার কাছে থাকা ছাদ বাগানের সমস্ত ফল এবং ফুল গাছে, বিশেষ করে এই সময় পেয়ারা গাছ, সবেদা গাছ, বিভিন্ন মালবেরি গাছ এবং লেবু গাছে, গুটি ধরা লেবু গাছে কিন্তু এই খাবারটি প্রয়োগ করেছি। কারণ এই খাবারটি প্রয়োগ করলে গাছের মধ্যে আলাদা একটা এনার্জি বাড়বে, আর এনার্জি লেভেল বৃদ্ধি হলে গাছ প্রচুর পরিমাণ ফল ধরার মানসিকতা নিয়ে আসবে। তাই যারা ছাদ বাগানে পেয়ারা গাছকে প্রুন করেছেন বা নতুন পেয়ারা গাছ রোপণ করেছেন, যদি খাবার দিয়ে রোপণ করেন তাহলে এই বিষয়টা আপনি স্কিপ করবেন। আর যদি খাবার না দিয়ে থাকেন, অনেক দিন আগে খাবার দিয়ে থাকেন, জানুয়ারি মাসে খাবার দিয়ে থাকেন, আজকেরই কিন্তু খাবারটা আপনি দিয়ে ফেলুন। দেখবেন ছাদ বাগানে পেয়ারা গাছের বৃদ্ধি কিন্তু অস্বাভাবিকভাবে হবে, ডালপালা খুব সুন্দরভাবে বাড়বে এবং এক কথায় কচি ডাল মানে কচি ডালে প্রচুর পরিমাণ ফুল, আর এই ফুল যখন আপনি দেখতে পাবেন তখনই কিন্তু আপনি সফলভাবে ছাদ বাগান হিসাবে গণ্য হবেন। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এইভাবে ছাদ বাগানে পেয়ারা গাছের পরিচর্যা করুন, গাছের গোড়াতে খাবার দিন, গাছকে সঠিকভাবে খাবারের মাধ্যমে সঠিক নিউট্রিশন দিয়ে আপনি গাছকে বড় করে তুলে প্রচুর পরিমাণ ফলাফল নিন। এবং পেয়ারা গাছে এই সময় আপনি যে কচি পাতা আনছেন, এই কচি পাতা আসার পরে কিন্তু প্রচুর পোকামাকড়ের আক্রমণ হয়, তার জন্য আপনাকে আলাদা করে কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। সে বিষয়ে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দেবো। আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাহায্য করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই, তাই আপনাদের সহযোগিতা, আপনাদের সাফল্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।